হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আমার আরও এক নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ হলো বুধবার, এখন বাজে সকাল 6টা। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, কিছুটা হলেও ভালো লাগবে। আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো শীতকালে সকালে জেগে থাকলেও মনে হয় যেন উঠছি মানে এই করে দেরি হয়ে যায় আর কি। তো আমি না হলে 6টার আগে উঠে যাই, তারপর ছেলেকে ডাকি 6টা থেকে 6:30টার মধ্যে, ওকে ঘুম থেকে তুলি। আমি উঠে ঘরে কাজ সেরে ওর টিফিনটা বানিয়ে দিই, আর টিফিনটা গুছিয়েও দিচ্ছিলাম। তখন মানে ও টমেটো কেচাপটা খুব পছন্দ করে। তো বললো, মা একটু টমেটো কেচাপটা একটু দিয়ে দাও। তো আমি যখন ও টিফিন বক্সে দিলাম, তো ও আবার যখন খাচ্ছিল ওতেও দিতে হবে, তা ওতেও দিয়ে দিলাম। আর সকালে সব কাজ হয়নি, ওকে স্কুলে দিয়ে এসে কিছু কাজ বাকি আছে, তো ওগুলো সেরে নেব। আর শীতকালে কুয়াশা ও শরীরের মধ্যে গেলেই মানে ও খুব অসুস্থ হয়ে যায়, তাই ওকে রুমাল দিয়ে মুখটাকে মানে ঢেকে দিলাম। শীতকালে ওর স্কিনটা খুব ড্রাই হয়ে যায়, আমারও ড্রাই স্কিন শীতের সময় মানে খুব হয়, তাই ওরও ওই আমারই মতো স্কিন। তো তাই একটু ময়শ্চারাইজার মাখিয়ে দিলাম। আর এই তো স্কুলেও দিয়ে আসলাম। ওদের স্কুলে গার্জেনের কোনো অ্যালাউ নেই, ছোট ক্লাস তারাই যাবে, ওই জন্য আমরা একটু গেটের ভিতরে যেতে পারি। আর যেহেতু এলকেজি পর্যন্ত গেটের ভেতরে যেতে পারবে, আর আমার ছেলেও এলকেজিতেই পড়ে, তাই আর কি যেতে পারি। আর এই বাড়িতেও চলে আসলাম। এসে সকালের যে বাকি কাজগুলো ছিল, কিছু কাজ করে গেছিলাম, আর বাকি কাজগুলো সেরে একটু তাড়াহুড়োই রয়েছে, তো রান্নাটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও করে নিয়েছি। আর এখন একটু ডিম বেগুন ভাজা করব। আগের কিছু তরকারি মানে ছিল আর অনেকটা, আজকে দুপুরে যেহেতু আমি আর আমার ছেলে খাবো, তাই আর বানাবো না। আর একটু চাপও আছে। আর ডিম বেগুন ভাজাটা হয়ে গেছে। গো অ্যাজ ইউ লাইকে কি সাজাবো ভেবে পাচ্ছিলাম না। তো রেড কালারের একটা পেপার কিনে এনেছিলাম, তো ওটা দিয়ে স্ট্রবেরি বানাবো বলে স্কুলে গিয়ে শুনি অনেকেই বানিয়েছে। তারপরে ভাবলাম একদিন মানে বাকি আছে, কি বানাবো? তো নারকোল বানাবো বলে ভাবলাম, যেহেতু সব কিছু জোগাড় আমার কাছে ছিল, তাই আর দেরি না করে বসে পড়লাম। একটা সাদা আর্ট পেপারের উপরে কালার করলে ভালো হবে তো ব্যাপারটা, বাট আমার হাতে আর সময় নেই, তাই আর এরকম হলুদ পেপারের মধ্যেই করলাম। তো অনেকটা নারকোল ছোবড়া ছিল, তো নারকোল প্রায় সময় খাওয়া হয়, আমি ওগুলোকে নিয়ে ধুনো দেব বলে রেখে দিতাম, তাই অনেকটাই ছিল। তাও বানাতে গিয়ে কম পড়ে, তো যেহেতু ছেলের সাইজে বানাবো, তো অন্য একটা জায়গা থেকে ম্যানেজ করার পরেও আবার কম পড়ে। আরও একটা নারকোল ছিল, তো সেটাও ছাড়িয়ে আবার করলাম। আর যখন টুপিটা করি, তো গ্লু গানের আটাটাও শেষ, কি করব ভেবে এমনি আঠা দিয়ে করতে বসলাম, কোনোভাবেই হলো না। আর আমার কাছেও গ্লু গানের আটাও শেষ, তো সন্ধ্যা হয়ে এসেছিলো, আর কি করব ভেবে না পাচ্ছিলাম না। তারপরে আবার আটাটা আনতে পাঠালাম একজনকে দিয়ে। তো নিয়ে আসার পরে আমি আবার জাস্ট টুপি মানে বাকি ছিল আর কি, তো ওটাও বানালাম।
আর এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো জানিও, আর নারকেলটাও কেমন লাগলো কমেন্টে জানিও। কোনোদিন বানাইনি, এই ফার্স্ট টাইম। আর উপরে কিছু ড্রয়িং করে কাটিংটা বাকি আছে, আর ওইটা ড্রয়িং করতে হবে, মানে একটা নারকেল যেভাবে হাফ ভাঙা হয় আর কি, ওইভাবে ড্রয়িং করে ওটার কাটিং করতে বাকি আছে। আর এই দেখো নারকেলটা পুরোপুরি আমি কমপ্লিট করেছি। আর আজ বর বাড়িতে তাড়াতাড়ি চলে এসেছে, আর একটু চিকেনও নিয়ে এসেছে। ডিনারে হবে আজকে একটু চিকেন কষা আর রুটি। আর আমি এদিকে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে দিলাম। আর আজকে চিকেনটা আমি বানাবো না, আমার বর বানাবে। আমার থেকে ও চিকেনটা খুব ভালো বানায়, তাই আমি বানাবো না, ও বানাবে। আর আমার একটু কাজও হালকা হলো, ও বানাবে বানাক, তাই না। আর আমি এদিকে রুটিগুলো ভেজে নিচ্ছিলাম, আর ওদিকে ও চিকেনটাও বানানো হয়ে গেছে। আর ওভেনটা পরিষ্কার করে নিলাম। আর রুটি বানালে কি বলতো, খুব অপরিষ্কার হয়ে যায়, তাই ওটাও একটু পরিষ্কার করে নিলাম। ও নিরুকে খাইয়ে দেব, আর ওর বাবাকে আগে দিয়ে দিয়েছি, তো ও একটু আগেই খেয়ে নিয়েছিল। তো আমিও ডিনার করিনি, তো নিরুর সাথে আমিও ডিনারটা সেরে নেব। তো খাইয়ে দিচ্ছিলাম, আর ওর সঙ্গে আমিও খেয়ে নিলাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর এটা পরের দিনের ভিডিও। নিরুকে স্কুলে দিতে এসেছি, তো নিরুর লুকটা কেমন লাগছে তোমরা সবাই বলো। আর আমি একজন সাধারণ হাউসওয়াইফ, প্রত্যেক দিন আমার সাধারণ কাজকর্মকার সেগুলো তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে যে প্রেজেন্ট করে থাকি। যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে এরকম নতুন কোনো একটা সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।